আল্লাহু আকবার। গত ফেব্রুয়ারি থেকেই হামলা পাল্টা হামলা চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এর মধ্যে হাতে গোনা কয়েকবার শান্তি চুক্তি বৈঠক হলেও বারংবার তা ভেঙেছে নানা দ্বিমতে। এদিকে যুদ্ধবিরতির মাঝেও সংঘর্ষে জড়িয়েছে উভয় দেশই। এবার এক নতুন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইরানের একটি গণমাধ্যম, যা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। মূলত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই এই নতুন সংকটের শুরু। তার ছেলে ও দেশটির বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি এক কঠোর বিবৃতিতে খামেনি হত্যার পেছনে জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই অপরাধীদের শাস্তি দেয়া ইরানি জনগণের জাতীয় দাবি। মোজতবার এই হুঁশিয়ারির পরপরই তেহরান প্রশাসনের ঘনিষ্ঠ ও রক্ষণশীল হিসেবে পরিচিত দৈনিক হামশাহরি তাদের অনলাইন সংস্করণে ১৩ জন বিশ্ব নেতার ছবিসহ একটি বিতর্কিত টার্গেট তালিকা প্রকাশ করে। এই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ছবি রয়েছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, এমনকি ফ্রান্স, ইতালি ও জার্মানির শীর্ষ নেতাদেরও রাখা হয়েছে এই তালিকায়। ইরানের দাবি, সাম্প্রতিক যুদ্ধ চলাকালে ইউরোপীয় দেশগুলো মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের জায়গা ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে সরাসরি অপরাধের অংশীদার হয়েছে। তবে এই হিটলিস্ট ইরান সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। পত্রিকাটি কেবল তাদের অনলাইন সংস্করণেই এটি প্রকাশ করেছে, প্রিন্ট সংস্করণে এটি রাখা হয়নি। এদিকে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালী ও ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে, যার জবাবে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে তেহরানও। সামগ্রিক এই পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সৌদি আরব। আয়েশা আক্তার, এটিএন বাংলা।